হ্যালো স্টুডেন্ট, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অ্যাগেইন ইন বঙ্গ পাঠশালা। তো স্টুডেন্ট, আজকে ক্লাসে হচ্ছে আমরা নতুন যে টপিকটা শুরু করব সেটা হলো আমাদের ক্রোমোজোমের প্রকারভেদ। মানে ক্রোমোজোম মানুষের বা হচ্ছে জীবদেহে কত রকমের থাকে। মেইনলি আমরা মানুষেরই জানবো, জীবদেহের তো প্রত্যেকে আলাদা আলাদা ক্রোমোজোম থাকে, কিন্তু মানুষেরটাই আমাদের যেহেতু ইম্পর্টেন্ট বা আমাদের সিলেবাস আছে সেই কারণে মানুষেরটা জানবো। কিন্তু তার আগে তোমাদের বলে নিই, যারা অলরেডি আগের ক্লাস হচ্ছে দেখোনি তারা অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, কারণ আগের ক্লাসে আমরা ক্রোমোজোম, ডিএনএ ও জিনের মধ্যে যে আন্তঃসম্পর্ক এটাকে সব থেকে বেটার ওয়েতে হচ্ছে বোঝানোর চেষ্টা করেছি, এবং অবশ্যই ছবির সাথে হচ্ছে কিভাবে তোমরা লিখবে, ছবি কেন ইম্পর্টেন্ট সেগুলো প্রত্যেকটা বলা হয়েছে। সেগুলো অবশ্যই আগের ক্লাস থেকে একবার চেক করে নাও, দেন হচ্ছে এই ক্লাসটা করো, কারণ এই ক্লাসে তো মেইনলি আমরা ক্রোমোজোম নিয়ে বলবো, কিন্তু এই যে ডায়াগ্রামটা বা এই যে হচ্ছে প্রেজেন্টেশনটা আছে এটা কিন্তু আগের ক্লাসে হচ্ছে বেটার করে বলা হয়েছে। তার আগে তোমাদের বলে দিই, তোমরা বায়োলজি বা লাইফ সায়েন্স রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে সেটা তোমরা হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, অথবা তোমরা চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে গিয়ে জয়েন করে সেখানেও তোমরা তোমাদের যে কোয়েরি আছে, যেসব কোয়েশ্চেন আছে সেগুলোকে জানাতে পারো। এবার এখানে আমরা হেডিং করে দেবো ক্রোমোজোমের প্রকারভেদ। আই হোপ তোমরা এতক্ষণে কমপ্লিট করে নিয়েছো ক্রোমোজোমের প্রকারভেদ। তো দেখো, ক্রোমোজোমের প্রকারভেদ ফার্স্টে যেহেতু আমরা বললাম যে মানুষের ক্রোমোজোমের ব্যাপারেই আজকে আমরা জানবো। ক্রোমোজোমের প্রকারভেদ মানে মানুষের দেহে কত ক্রোমোজোম পাওয়া যায়, কি কি এগুলো। এবার দেখো, এখানে আমরা নর্মালি হচ্ছে ক্রোমোজোমের প্রকারভেদের মধ্যে একটা হেডিং করবে ছোট্ট করে, ক্রোমোজোম। ক্রোমোজোম ক্রোমোজোম এটা হচ্ছে দুটো ভাগে ভাগ হয়ে যায়। ক্রোমোজোম দুটো ভাগে ভাগ হয়ে যায়। অটোজোম এটাও আসলে ক্রোমোজোম, ঠিক আছে। দুটো কি আমি বলে দেবো, প্রথমে লিখবে আর এদিকে লিখবে সেক্স ক্রোমোজোম। তাহলে দেখো, অটোজোম আর সেক্স ক্রোমোজোম। এবার তোমাদের বলি, অটোজোম আর সেক্স ক্রোমোজোমের মধ্যে ডিফারেন্সটা কোথায়। অটোজোম হলো দেহ ক্রোমোজোম, মানে আমাদের দেহের মধ্যে আমাদের দেহের যে বৈশিষ্ট্য, লাইক হচ্ছে ধরো আমাদের গায়ের রং বা হচ্ছে আমাদের, কারণ আলটিমেটলি কি সবাই তো ক্রোমোজোম, তাই না। মানে আমাদের গায়ের রং, চুলের রং, চোখের রং, বা হচ্ছে চুলের নেচার, বা আমাদের গায়ের হচ্ছে ত্বকের হচ্ছে নেচার, ঠিক আছে। এরকম এ টু জেড যা যা আছে, এটা আমি কয়েকটা বৈশিষ্ট্য বলি। এরকম আমাদের দেহে যত হচ্ছে বৈশিষ্ট্য আছে যেগুলো লিঙ্গ বাদে, ঠিক আছে, মানে আমাদের মেল হবে না ফিমেল হবে, বা মেল বা ফিমেল কি আছে এটা বাদ দিয়ে যত ক্রোমোজোম আছে সবাই হচ্ছে দেহ ক্রোমোজোম, যেটাকে আমরা অটোজোম বলি। তাহলে আমরা বলতে পারি অটোজোম বা বা দেহ ক্রোমোজোম। তাহলে কি বললাম, অটোজোম বা দেহ ক্রোমোজোম। নেক্সট চলে আসছে সেক্স ক্রোমোজোম। এটার আরেকটা নাম মনে রাখবে, এটাকে বলা হয় অ্যালোজোম। অ্যালোজোম, ঠিক আছে। তাহলে আমি কি বললাম, একটা হচ্ছে দেহ ক্রোমোজোম আর একটা হচ্ছে অ্যালোজোম, বলা হয় সেক্স ক্রোমোজোমকে। ওকে, তাহলে অটোজোম এবং সেক্স ক্রোমোজোম এটার নামই আমরা বারবার বলবো, অটোজোম সেক্স ক্রোমোজোম। এবার দেখো, অটোজোম হচ্ছে ক্রোমোজোম, মানে ক্রোমোজোমের মধ্যে পড়ে। তো এটা কতগুলো থাকে মানুষের দেহে, এটা থাকে আমাদের টোটাল 22টা, ঠিক আছে, মানে 22 জোড়া অটোজোম থাকে, ঠিক আছে, 22 জোড়া। আর সেক্স ক্রোমোজোম কত থাকে, এটা হচ্ছে এক জোড়া বা দুটি। আচ্ছা, তাহলে এটা 22 জোড়া, এটা হচ্ছে এক জোড়া, মানে ওটা দুটো, আর এটা হচ্ছে টোটাল 44টি। ওকে, নিচে এবার আমরা একটি ইনফরমেশন লিখবো, এই ব্যাপারেই হচ্ছে ইনফরমেশন লিখতে হবে তোমাদেরকে। মানুষের দেহে মোট ক্রোমোজোম 46টি। মানুষের প্রতিটি দেহ কোষে মোট ক্রোমোজোম মোট ক্রোমোজোম 23 জোড়া বা 46টি। তাহলে মানুষের প্রতিটি দেহকোষে মোট ক্রোমোজোম 23 জোড়া বা 46টি। ওকে, এবার চলে আসছে হচ্ছে সেকেন্ড পয়েন্টের মধ্যে। সেকেন্ড পয়েন্টে লিখবে অটোজোম। অটোজোম বা দেহ ক্রোমোজোমের সংখ্যা। দেহ ক্রোমোজোমের সংখ্যা 22 জোড়া বা 44টি। ওকে, 22 জোড়া বা 44টি। সেক্স ক্রোমোজোম বা অ্যালোজোম। সেক্স ক্রোমোজোম বা অ্যালোজোম এক জোড়া বা দুটি। ওকে, এক জোড়া বা দুটি। তো এই কয়েকটা ইনফরমেশন আমাদের এখানে খেয়াল রাখতে হবে। তো এতটা যারা নোট ডাউন করেছো তো ঠিক আছে, আর যারা নোট ডাউন করে অবশ্যই পজ করো, করে পুরোটা নোট ডাউন করো, দেন আমি এটাকে মুছে দিয়ে নতুন কিছু ইনফরমেশন অ্যাড করবো। ওকে, সেক্স ক্রোমোজোম। সেক্স ক্রোমোজোম স্ত্রী দেহে, স্ত্রী দেহে এক্স এক্স প্রকৃতির, এক্স এক্স প্রকৃতির হওয়ায় এরা একই প্রকার গ্যামেট উৎপন্ন করে। একই প্রকার গ্যামেট উৎপন্ন
করে। ঠিক আছে, তাহলে আমি কি বললাম, সেক্স ক্রোমোজোম স্ত্রীদেহে এক্স এক্স প্রকৃতির হওয়ায় এরা একই প্রকার গ্যামেট উৎপন্ন করে। ওকে, তাই এদের হোমোগ্যামেটিক বলা হয় বা হোমোজাইগাস বলে, হোমোজাইগাস। ওকে, হোমোজাইগাস বলে, তাই এদের হোমোজাইগাস বলে। ওকে, আই হোপ ক্লিয়ার এটা। তাহলে তাই এদের হোমোগ্যামেটিক বা হোমোজাইগাস বলে, যেটি একই প্রকার গ্যামেট উৎপন্ন করে, কারণ দুটোই এক্স এক্স। তাহলে এখানে গ্যামেটটা কিরকম হবে, আমি জাস্ট নিচে এটা লিখে দিচ্ছি, তোমরা লিখে রেখো। 22টা করে অটোজোম আসে, ঠিক আছে, তার সাথে একটা করে এক্স থাকে। আচ্ছা সরি, 22টা করে অটোজোম প্লাস দিয়ে একটা করে এক্স থাকে, তাহলে এইটা হচ্ছে একটা গ্যামেট। প্লাস আরো একটা যেটা আসে ও দিয়ে লিখে রাখতে পারো, 22টা অটোজোম প্লাস হচ্ছে একটা এক্স ক্রোমোজোম আসে, তাহলে দুটোই কি একই প্রকৃতির, তাই এদের বলা হয় হোমোগ্যামেটিক। সেক্স ক্রোমোজোম পুরুষ দেহে ভিন্ন, পুরুষ দেহে এক্স ওয়াই প্রকৃতি। ঠিক আছে, এটা এক্স ওয়াই প্রকৃতি, তাহলে পুরুষ দেহে এটা কি এক্স এবং ওয়াই প্রকৃতির, তাই এরা ভিন্ন গ্যামেট সৃষ্টি করে, তাই এদের হেটেরোগ্যামেটিক বলা হয়। তো এটা খেয়াল রাখবে, সেক্স ক্রোমোজোম পুরুষদের এক্স ওয়াই প্রকৃতির, তাই এদের ভিন্ন গ্যামেট সৃষ্টি করে এবং তাই এদের হেটেরোগ্যামেটিক বলা হয়। এবার দেখো এখানে তাহলে আমাদের গ্যামেটটা কেমন হবে, এখানে 22টা করে তো অটোজোম আসবে এবং তার সাথে একটা করে হচ্ছে এক্স, এটা একটা গ্যামেট তৈরি হবে, ও দিয়ে লিখে রাখো, 22টা করে অটোজোম প্লাস একটা হচ্ছে ওয়াই, তাহলে এই দু রকমের হচ্ছে গ্যামেট তৈরি হবে, তাই এদেরকে বলা হয় কি হেটেরোগ্যামেটিক বা হেটেরোজাইগাসও বলা হয়। ওকে, তাহলে এখানে হেটেরোজাইগাস কথাটা একটু লিখে রাখো, এখানে হেটেরোজাইগাস। তো তোমাদের যাদের এখানে লেখার জায়গা আছে অ্যারো দিয়ে অবশ্যই লিখে রাখো, অথবা পাশে জাস্ট একটু জিনিসটা লিখে রাখো হেটেরোজাইগাস, কারণ এখানে ভিন্ন প্রকৃতির গ্যামেট উৎপন্ন হচ্ছে। তো এখানে হোমোজাইগাস হেটেরোজাইগাস কি, তার সাথে হচ্ছে স্ত্রী দেহের হচ্ছে গ্যামেটের প্রকৃতি কেমন হয়, গ্যামেট গুলো কিরকম দেখতে হয়, কারণ দেখো এখানে এটা কিন্তু আলটিমেটলি গ্যামেট, এখানে কিন্তু এক্স এক্স যেটা আছে এটা অ্যাকচুয়ালি ক্রোমোজোমের প্রকৃতি, স্ত্রীদেহে এক্স এক্স প্রকৃতির হয়, ঠিক আছে, ক্রোমোজোম সেক্স ক্রোমোজোম। ওকে, পুরুষদের সেটা এক্স ওয়াই প্রকৃতি হয়, তার মানে কি এটা আমরা এক জোড়া বলেছিলাম, দুটো, তো দেখো দুটো আছে, তাই না। তো এখানে যেহেতু আমরা হচ্ছে যা যা শিখছি প্রত্যেকটা আমরা সিলেবাস ওয়াইজ পুরোটা কমপ্লিট করবো এবং চেষ্টা করবো আমরা মোটামুটি আমাদের টেস্টের আগে পুরো সিলেবাস কমপ্লিট করার। তো তোমরা যারা হচ্ছে ক্লাস করছো তারা অবশ্যই র্যান্ডামলি হচ্ছে পুরো ক্লাসগুলো হচ্ছে প্রত্যেক উইকে ফলো করতে পারো, প্রত্যেক উইকে হচ্ছে দুটো করে ক্লাস তো আসবে, ঠিক আছে, এবং তার সাথে সাথে তোমাদের কোনো ডাউট থাকলে সেটাও হচ্ছে ক্লিয়ার করা হবে। তো সেই কারণে যারা নতুন আছো তারা এবং তার সাথে সাথে যারা 11-12-এ তোমাদের দাদা দিদিরা আছে তাদেরকেও তোমরা হচ্ছে সাজেস্ট করতে পারো যে বায়োলজি ক্লাসের জন্য এবং লাইফ সায়েন্সের জন্য তোমরা তোমাদের ব্যাচমেটদেরও সাজেস্ট করতে পারো অবশ্যই, যে ইউটিউবে হচ্ছে এরকম কিন্তু হচ্ছে চ্যানেল আছে যেখানে কন্টিনিউয়াসলি বাংলাতে পুরো জিনিসটা প্রপারলি তোমাদেরকে হচ্ছে বোঝানো হয়, এবং তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে সেটাকে নিয়েও হচ্ছে আমরা সেটার অ্যান্সার যত তাড়াতাড়ি সম্ভব হচ্ছে করে তোমাদের দেওয়ার চেষ্টা করবো। ওকে, তো নাও আজকে আমরা এবার তার পরের টপিকে চলে আসি। তো এখানে আশা করি তোমাদের আর কোনো রকম কনফিউশন নেই। তো এখানে আমাদের যে দুটো সেক্স ক্রোমোজোম থাকে তার মধ্যে হচ্ছে পুরুষ দেহে আর স্ত্রী দেহে কিন্তু আলাদা আলাদা থাকে। এবার তোমাদের একটা কোয়েশ্চেন আসতে পারে, আচ্ছা 22টা যে অটোজোম সেই অটোজোম গুলো তাহলে সেটা কি একই থাকে? অ্যান্সার হচ্ছে ইয়েস, যেখানে 22টা যে অটোজোম সেটা পুরুষদেরও যা থাকে স্ত্রীদেরও সেম থাকে, কারণ অটোজোম কোনো চেঞ্জ হয় না, এটা যেমন থাকে তেমন। কিন্তু ক্রোমোজোম মানে সেক্স ক্রোমোজোম যেহেতু এটাই কি সেক্সকে ডিটারমাইন করেন যে কোনটা হচ্ছে পুরুষ হবে মানে সন্তান পুরুষ হবে না স্ত্রী হবে, এর উপর অলরেডি আমি আগেও ক্লাস করেছি, তোমরা হচ্ছে ডেসক্রিপশনে দেওয়া হচ্ছে লিঙ্ক থেকেও দেখে নিতে পারো। তো এবার এখানে আমরা একটা ছোট্ট নোট ডাউন করবো, হ্যাপ্লয়েড সেট ক্রোমোজোমকে এন ও ডিপ্লয়েড সেট ক্রোমোজোমকে 2n দ্বারা প্রকাশ করা হয়, 2n দ্বারা প্রকাশ করা হয়। তাহলে হ্যাপ্লয়েড সেট ক্রোমোজোমকে এন দিয়ে মানে এই নাম্বারটা দিয়ে প্রকাশ করা হয়। এবার দেখো তোমাদের একটু বলে দিই হ্যাপ্লয়েড কি আর ডিপ্লয়েড কি। হ্যাপ্লয়েড হচ্ছে ধরে নাও আমাদের দেহে আমরা যে বললাম 23 জোড়া ক্রোমোজোম থেকে, আলটিমেটলি এই যে 23 জোড়া একটা আরেকটা বিপরীত বৈশিষ্ট্য বহন করে। লাইক ধরে নাও একটা হচ্ছে যদি লম্বা জিনের বৈশিষ্ট্য বহন করে মানে লম্বা হচ্ছে বৈশিষ্ট্য বহন করে, তাহলে আরেকটা মানে এই লম্বারই বিপরীত আরেকটা আমাদের এখানে জিন থাকে যেটা আমাদের বেটে বৈশিষ্ট্য প্রকাশ করে। এবার এর মধ্যে যেটা আমাদের প্রকট হবে সেটাই হচ্ছে আমাদের বৈশিষ্ট্য প্রকাশ পায়। লাইক একটা মানুষ লম্বা তখনই হবে যদি তার মধ্যে থাকা এই যে দুটো জিন বললাম একটা লম্বা আর একটা হচ্ছে বেটে, মানে এই লম্বা আর বেটের মধ্যে যদি লম্বাটা প্রকাশ পায় তখন হচ্ছে সেই মানুষটা লম্বা হবে।
এবার যদি তার মধ্যে বেটেটা প্রকাশ পায় বা তার পরের যে সন্তান সন্ততি তার মধ্যে যদি এই বেটের জিনটা প্রকট হয়, তাহলে কিন্তু তার যে সন্তান বা সন্ততি ছেলে বা মেয়ে যা হবে তার ক্ষেত্রে কিন্তু এই বেটের জিন প্রকাশ পাওয়ার জন্য সেই ছেলে বা মেয়ে কিন্তু বেটে হবে। ওকে, তার মানে আমাদের প্রত্যেকের দেহেই কিন্তু আমাদের প্রত্যেকটা জিনের হচ্ছে অপোজিট জিন আছে, যেগুলোকে এক একটাকে অ্যালিল বলা হয়। মানে লম্বাটা হলো বেটের হচ্ছে অ্যালিল, ঠিক আছে? মানে একে অপরের বিপরীতধর্মী বৈশিষ্ট্য বহন করে এবং এইটাকে একসাথে বলা হয় কি অ্যালিল। এই অ্যালিল যখন হচ্ছে আমাদের দেহের টোটাল যে 23 জোড়া আমরা ক্রোমোজোম বলেছি, তার মধ্যে যদি আমরা শুধু 23টা নিই তাহলে সেটা কি দ্বারায়, সেটা হচ্ছে হ্যাপ্লয়েডকে বোঝায়, যে এটা যে পুরো যে জোড়া ছিল তার মধ্যে একটা সেট না হলো। তো এই একটা সেটকে বলা হয় বা একক সংখ্যক সেটকে বলা হয় এন, যেটাকে আমরা হ্যাপ্লয়েড সেট অফ ক্রোমোজোম বা হ্যাপ্লয়েড ক্রোমোজোম বলি। আর সেখানেই যদি হচ্ছে দুটো পেয়ার নিয়ে নয়, 23 জোড়া মানে 23+23 যদি এরকম দুটো পেয়ার নিয়ে নেয় তখন সেটাকে বলা হয় আমাদের ডিপ্লয়েড ক্রোমোজোম বা ডিপ্লয়েড সেট অফ ক্রোমোজোম। তো এই হলো আজকে ক্লাসের মধ্যে ক্রোমোজোম রিলেটেড, ক্রোমোজোমের প্রকারভেদ এবং তার সাথে ক্রোমোজোমের সংখ্যা মানুষের দেহে কত ধরনের থাকে, মানে কতগুলো থাকে এবং তার অনুযায়ী হচ্ছে প্রকারভেদ, সেগুলো আমরা হচ্ছে দেখলাম। তো আজকের ক্লাস আমরা এখানেই শেষ করবো। তোমাদের যদি কোনো কোয়ারি থাকে তাহলে সেটা অবশ্যই জানাতে পারো। নেক্সট ক্লাসে আমরা শুরু করবো ক্রোমোজোমের গঠন। তো ক্রোমোজোমের গঠন হচ্ছে অবশ্যই ইম্পর্টেন্ট একটা টপিক এবং সেখানে কিন্তু ক্রোমোজোমের গঠনের সাথে সাথে সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে ক্রোমোজোম কত প্রকারের হয় সেটাও কিন্তু ওখান থেকে আমাদের জানতে হবে।